ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কসম তারা টিকতে পারে নাই। মুসলমানদের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে, দেওবন্দ মাদ্রাসার নেতৃত্বে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইংরেজ টিকতে পারে নাই, মুসলমানরা বিজয় লাভ করেছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ঈমানকে হেফাজত করেছেন। ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। ফেরাউন চেয়েছিল ঈমানদারদেরকে শেষ করে দিবে, ঈমান শেষ করে দিবে, মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ঈমানদাররা তখনও ছিল, এখনো আছে, ঠিক না বেঠিক? ফেরাউন টিকতে পারে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফেরাউন থেকে তোমরা শিক্ষা নাও। ফেরাউন যেমন ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, ফেরাউনের যেমন করুণ পরিণতি হয়েছে, ফেরাউন যেমন অপদস্থ হয়েছে, ফেরাউনের যেমন পতন হয়েছে, এই পৃথিবীতে যত মানুষ মুসলমানদের উপর জুলুম করবে, নির্যাতন করবে, যারাই ফেরাউনের ভূমিকায় আসবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক না বেঠিক? পৃথিবীতে কোন ফেরাউন টিকতে পারে নাই, সামনেও টিকতে পারবে না। যিনি রক্ষা করবেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ। প্যারে হাজিরিন, এই ভারত উপমহাদেশে মুসলমানদের উপরে কত জুলুম নির্যাতন হয়েছে, কত জুলুম হয়েছে। এক টানা 200 বছর পর্যন্ত, 1657 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এক টানা 200 বছর পর্যন্ত ইংরেজরা মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতন করেছে, তার ইতিহাস মাঝে মাঝে মুসলমানরা ভুলে যায়, কিন্তু তার জ্বলন্ত ইতিহাস, ইতিহাসের প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে কত জুলুম আর নির্যাতন ইংরেজরা করেছে মুসলমানদের উপরে। আজকে ইংরেজদের নাম গন্ধ নাই, আল্লাহ পাক মুসলমানদেরকে রেখেছেন, ইংরেজদেরকে আল্লাহ পাক কুকুরের মতো বিদায় করেছেন। ঠিক না বেঠিক? ইংরেজরা টিকতে পারে না, কিন্তু কি পরিমাণ জুলুম তারা করেছে। ইংরেজরা যখন পলাশির যুদ্ধের মাধ্যমে দেশে মোটামুটি একটি অবস্থান তৈরি করে ফেলল, তারা ঘোষণা দিল যে যদি মুসলমানদেরকে দমাতে হয়, মুসলমানদেরকে যদি শেষ করে দিতে হয়, 1 নম্বরে মুসলমানদের সমস্ত কোরআন শরীফগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। নাউযুবিল্লাহ, আসতে বলবেন না? কোরআন পুড়িয়ে ফেলতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার পর একসঙ্গে গোটা ভারতবর্ষের প্রায় 3 লক্ষ কোরআন শরীফ, 3 লক্ষ কোরআন শরীফ তারা একদিনে পুড়িয়ে ফেলেছে। 3 লক্ষ কোরআন শরীফ পুড়িয়ে ফেলার পর তারা ঘোষণা দিল ভারতবর্ষে কোনো মাদ্রাসা থাকতে পারবে না। মাত্র কয়েক মাসের ব্যবধানে 80,000 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। 3 নম্বরে তারা টার্গেট নিল যে মসজিদে মসজিদে জুমার দিন মুসল্লিরা ঈমানের আলোয় আলোকিত হয়, ঈমানের শক্তিতে বলিয়ান হয়। সুতরাং সমস্ত আলেমদের জবান বন্ধ করে দিতে হবে। এজন্য তারা প্রায় 80,000 আলেম, প্রায় 80,000 আলেমকে তারা হত্যা করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইতিহাসের পাতা খুলে দেখুন, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন একটি গাছ ছিল না। ইংরেজদের অন্যতম ঐতিহাসিক থমসন লিখেছেন যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন একটি গাছ ছিল না যে গাছের দিকে তাকাই নাই, আর একজন আলেমের ঝুলন্ত লাশ আমি দেখি নাই। প্রত্যেকটা গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে।
সেই ঐতিহাসিক থমসন লিখেছেন, আমি একবার ইংরেজদের সেনা ক্যাম্পের ভিতরে গিয়ে দেখলাম মানুষের গোশত পোড়া ঘ্রাণ আসছে, গোশত পোড়া একটা দুর্গন্ধ আসছে। আমি সেনা ক্যাম্পের ভিতরে গিয়ে দেখি সেখানে 40 জন আলেমকে বিবস্ত্র করে, 40 জন আলেমকে বিবস্ত্র করে সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। আর এক একজন আলেমকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা কি ইংরেজদেরকে মানবে নাকি কোরআন মানবে? যখনই কোনো আলেম বলে আমি কোরআন মানবো, ইংরেজদের দেখানো শাসন মানবো না, বলার সঙ্গে সঙ্গে সে আলেমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। সেখানে লোহা শিক বসানো আছে, শিকের মধ্যে আলেমকে শোয়ানো হচ্ছে। তিনি বলেছেন, আমার নিজের চোখে দেখেছি, আমার চোখের সামনে 40 জন আলেমকে সেখানে পুড়ে কাবাব বানিয়ে ফেলা হয়েছে। হাজার হাজার আলেমকে যারা হত্যা করেছে, তারা চেয়েছিল এদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কসম তারা টিকতে পারে নাই। মুসলমানদের নেতৃত্বে, আলেমদের নেতৃত্বে, দেওবন্দ মাদ্রাসার নেতৃত্বে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইংরেজ টিকতে পারে নাই, মুসলমানরা বিজয় লাভ করেছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ইংরেজরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে যখন মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হয়েছে, মুসলমান যখন জিহাদের মাঠে নেমেছে, ইংরেজরা পালাতে বাধ্য হয়েছে। এই শক্তি যিনি দান করেছেন, চিৎকার করে বলেন তিনি কে?